মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘুষ দুর্নীতির কেন্দ্রে পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। এই অফিসে সেবা নিতে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন মানুষ। ঘুষের টাকা ছাড়া ফাইলের স্থবিরতার পাশাপাশি মানসিক চাপ প্রয়োগের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা। তারপরে উনি প্রথমে 2000 টাকা, পরে আবার লাস্টে যখন শেষ সময় ফাইল সেন্ড হয় না, তখন আবার আমাকে চাপ প্রয়োগ করে আমার কাছ থেকে আরও 3000 টাকা নিয়ে নেয়। একটা টাকা 500 টাকা করে তারা অভিভাবক সদস্য মনোনয়নের জন্য তারা চাইয়ে নিচ্ছিল আমাদের অফিসে। ভুক্তভোগীদের অভিযোগ, এমপিও ভুক্তি, উচ্চতর স্কেল, এরিয়া বিল, অডিট জবাব, অ্যাডহক কমিটির অনুমোদন, প্রতিটি কাজের জন্য রয়েছে আলাদা ঘুষের রেট। টাকা না দিলে অযথা জটিলতা তৈরি এবং মাসের পর মাস ফাইল ঝুলিয়ে রাখা হয়। এসব অভিযোগে জেলা শিক্ষা অফিসের প্রধান কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস, প্রধান কেশিয়ার সেলিম রেজা ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নজরুল ইসলামের নাম উঠে এসেছে। তবে চাকরি হারানো, ফাইল আটকে দেওয়া এবং প্রশাসনিক নানান হয়রানির ভয়ে অধিকাংশ শিক্ষক প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, মাগুরা জেলা শিক্ষা অফিস এখন শিক্ষা অফিস নয়, এটি ঘুষ আদায়ের কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে নিয়ম নয়, টাকাই শেষ কথা। শুধু এমপিও ভুক্ত নয়, উচ্চতর স্কেলের ফাইল পাঠাতেও শিক্ষকদের কাছ থেকে 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক উচ্চতর গ্রেডের ফাইল পাঠাতে 10,000 টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই অভিযোগ উঠেছে ইচ্ছাখাদা গঙ্গারামপুর আলেয়া মাদ্রাসা ও হার্ট দরিয়াপুর সম্মেলন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও। জানা গেছে, শ্রীপুর উপজেলার নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় সংক্রান্ত একটি প্রতিবেদনের মন্তব্য পরিবর্তন করে অনুকূলে আনতে প্রায় 3 লাখ টাকা লেনদেন হয়েছে। অভিযোগকারীদের দাবি, এই লেনদেন জেলা শিক্ষা অফিস প্রধানের কক্ষে হয়েছে এবং সেখানে সেলিম রেজা, নজরুল ইসলাম সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী নজরুল ইসলাম নাগরিক প্রতিদিনের সাংবাদিকের উপর চড়াও হন এবং মাইক্রোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। অভিযোগ অস্বীকার করেন মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান কেশিয়ার সেলিম রেজাও। আপনি কেন মোবাইল ধরলেন? আপনি কেন মোবাইল ধরলেন? কেন মোবাইল ধরলেন? আপনি আমার কাজে কেন বাধা দিলেন? আপনি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, কে বা কারা দেশে আমি জানি না, বুঝছেন। এই ব্যাপারে যদি আপনাদের কোনো তথ্য থাকে তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেন, ঠিক আছে? তাছাড়া কি বলবো, আমি এখানে এইভাবে কোনো এগুলো মিথ্যা সব। অভিযোগের বিষয়গুলো অস্বীকার করেন মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস। মাধ্যমিক বিদ্যালয় থেকে যে 3 লক্ষ টাকা লেনদেন এবং যে বড় ষোলোই জুয়েল রানার কাছ থেকে একটা ফাইলে বাবদ 50,000 টাকা লেনদেন এবং বিভিন্ন এডহক কমিটির থেকে 500 টাকা 1000 টাকা নেওয়ার অভিযোগ এবং একাধিক অভিযোগ বা এরিয়া বিল, উচ্চতর স্কেলের জন্য 5000 টাকা, এই বিষয়টা নিয়ে একটু আপনার বক্তব্য জানতে চাচ্ছিলাম। এরকম কোনো কিছু আমার জানা নাই এবং আমার দ্বারা ঘটে নাই। মানে এরকম কোনো বিষয় আপনার জানা নেই? না না। এসব অনিয়মের শেষ কোথায়? মাগুরার শিক্ষকদের দাবি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলমান ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও শিক্ষক হয়রানির ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।